ওকে স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ক্লাস 10-এর লেসন 5-এর ইউনিট 3। আমরা ইতিমধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2 দিয়ে দিয়েছি। আমরা এই ইউনিট 1 এবং ইউনিট 2-এ দেখেছি যে আওয়ার রানওয়ে কাইট সম্পর্কে বিভিন্ন ধরনের কথাগুলো, কিন্তু এই ইউনিট 1 এবং 2-এ দেখতে গিয়ে আমাদের কিছু ধাঁধা থেকে গেছে। সেই ধাঁধাগুলোকে আমরা আজকে পরিষ্কারভাবে বুঝতে পারবো এই ইউনিট 3-এর মাধ্যমে। ইউনিট 3 খুব গুরুত্বপূর্ণ। এই আওয়ার রানওয়ে কাইট গদ্যটা পুরোপুরি সঠিকভাবে বোঝার জন্য। তো যাই হোক, এই আমরা ইতিমধ্যে ইউনিট 1 এবং 2 শেষ করেছি। ওখানে যে ধাঁধাগুলো ছিল সেই ধাঁধাগুলো এই ইউনিট 3-এর মাধ্যমে পরিষ্কার হবে এবং পুরো গদ্যটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। তো যাই হোক, চলো দেখা যাক ইউনিট 3 আওয়ার রানওয়ে কাইট। এই ইউনিট 3-তে বাংলা মানে খুব সহজে করে আমরা বুঝবো যে এই গদ্যটার আসল খেলাটা কথাই ছিল, এবং আগের ইউনিট 1 এবং ইউনিট 2-এ যে ধাঁধাগুলো থেকে গেছিল সেগুলো খুব সহজভাবে ক্লিয়ার হবে। যাই হোক, চলো শুরু করছি ইউনিট 3, পেজ নম্বর 43। প্রথমেই বলছে এ মান্থ লেটার, LATER, এই লেটার মানে হচ্ছে পরে, এই লেটার মানে হচ্ছে পরে। তো কি বলছে? এ মান্থ লেটার অর্থাৎ এক মাস পর। এ লেটার একটা চিঠি কেম এসেছিল ফর ফাদার, বাবার জন্য। কি পেলাম? এ মান্থ লেটার এক মাস পর, এ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এসেছিল। তাহলে আমরা কি পেলাম? যে এক মাস পর বাবার জন্য একটা চিঠি এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট, আফটার হি ফিনিশড তার শেষ করার পর, কি শেষ করার পর? রিডিং ইট, এটাকে পড়ার। অর্থাৎ হি বলে তো কে? বাবা। কার বাবা? ক্লোড আর ফিলিপার বাবা। কি বলছে? আফটার হি ফিনিশড রিডিং ইট, অর্থাৎ এটাকে পড়ে শেষ করার পর। এটাকে বলে তো এই যে চিঠিটা, এক মাস পরে যেটা চিঠি এসেছিল বাবার জন্য, সেই চিঠিটা বাবা পড়ে শেষ করার পর, কমা দেওয়া আছে, হিজ আইস, তার চোখগুলো, লুক দেখাচ্ছিল, অর্থাৎ তার চোখগুলো দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যে মনে হচ্ছে তিনি কাঁদছেন, মনে হচ্ছে তিনি কাঁদছেন। কি বলছে? হি হ্যাড বিন ক্রাইং, যে তিনি কাঁদছেন। তাহলে এই লাইনটা আমরা কি পেলাম? আফটার হি ফিনিশড রিডিং ইট, এটাকে তিনি পড়ে শেষ করার পর, এই যে চিঠিটা এসেছিল এক মাস পরে, এই চিঠিটা তিনি পুরোপুরি যে পড়লেন এবং পড়ে শেষ করার পর, হিজ আইস লুকড, তার চোখগুলোকে দেখাচ্ছিল, তার চোখগুলো দেখে মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল? অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যে মনে হচ্ছে তিনি কাঁদছেন। বাবা এই চিঠিটা যে পড়ে শেষ করলেন, বাবার জন্য যে চিঠিটা এসেছিল এক মাস পরে, এই চিঠিটা যখন তিনি পড়ে শেষ করলেন, তখন তাকে দেখে কি মনে হচ্ছিল? তার চোখগুলো দেখে মনে হচ্ছিল তিনি মনে হচ্ছে কাঁদছেন। পরবর্তীতে বলছি, ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? তোমাদের ঘুড়িটা বলে তো। এখন ফাদার কাকে বলছে? ক্লোড আর ফিলিপাকে বলছে। কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, অর্থাৎ তোমাদের ঘুড়িটার কি হয়েছিল। এখানে বাবা কোন ঘুড়িটার কথা বলতে চেয়েছে? যে আগের ইউনিটে, অর্থাৎ ইউনিট 2-এ আমরা যে দেখেছিলাম যে ক্লোড আর ফিলিপা যে ঘুড়িটা তৈরি করেছিল এবং সেখানে তাদের নাম লিখেছিল, সুন্দর করে ঘুড়িটাকে সাজিয়েছিল, এবং ঘুড়ি ওড়াতে গিয়ে ঘুড়িটা সুতো কেটে গিয়ে ঘুড়িটা সেই মূল ভূখণ্ডের দিকে যে উড়ে চলে গেছিল, সেই ঘুড়িটার কথাখানে বলা হচ্ছে। বোঝা গেছে? ওই জন্য বলছি ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? কে বলছে? তাদের বাবা বলছে, ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইয়োর কাইট,
যে তোমাদের ঘুড়িটার কি হয়েছিল, যে ঘুড়িটা ওই যে সুতো কেটে চলে গেছিল উড়ে মূল ভূখণ্ডের দিকে, আমরা ইউনিট 2 এ যে দেখেছিলাম শেষের দিকে, সেই ঘুড়িটার কথাখানে বলা হচ্ছে। সেই ঘুড়িটার কি হয়েছিল তোমরা কি জানতে চাও? হি সেড, তিনি বলেছিলেন। তিনি বলে তো, হি বলে তো এখানে কে? হি বলে তো এখানে ক্লড এবং ফিলিপার বাবা। পরবর্তীতে দেন, তারপর বা তখন, হি সেট ডাউন, তিনি বসে পড়েছিলেন। হি বলে তো এখানে ক্লড আর ফিলিপার বাবা। হি সেট ডাউন, তারপর তিনি বসে পড়েছিলেন। বিসাইড আস, আমাদের পাশে। অ্যান্ড, এবং টোল্ড আস, আমাদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। কোন পুরো গল্প? এই জিনিসগুলোই কিন্তু আমাদের ধাঁধার মধ্যে ছিল। কি বলছে? দেন হি সেট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসেছিলেন। অ্যান্ড, এবং টোল্ড আস, আমাদেরকে বলেছিলেন দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। কোন পুরো গল্পটা? আমরা ইউনিট 1-এও পেয়েছিলাম। কি পেয়েছিলাম? এইবার আমি তোমাদের সেই কথাটা বলবো। ইউনিট 1-এর যে ফার্স্ট প্যারাটা ছিল সেখানে আমরা শেষে পেয়েছিলাম। আমি এবার তোমাদেরকে সেই কথাটা বলবো। কে বলেছিল? বাবা বলেছিল। এখানে আবার বলছে কি? বাবা আমাদের পাশে বসেছিলেন এবং তিনি পুরো গল্পটা বলেছিলেন। কোন পুরো গল্পটা? এই জিনিসগুলো একটু বুঝতে পারতে হবে, না তো গল্প বুঝতে পারবে না। শুধু মানে করলে হবে না, গল্পটা বুঝতে পারতে হবে, তাহলে ইংলিশে যে প্রশ্নগুলো থাকবে পরীক্ষায় তাহলে সেগুলো খুব সহজে ইজিলি লেখা যাবে। এই যে পুরো গল্পটা তিনি কথা যে বলছেন তার বাবা, কোন গল্পটা কথা বলছে? এই যে ইউনিট 2 এর লাস্ট প্যারায় শেষে একবারে আমরা যে জিনিসটা পেয়েছিলাম, যে ঘুড়িটা কেটে উড়ে চলে গেছিল মূল ভূখণ্ডের দিকে, সেই ঘুড়িটা চলে গেছিল মূল ভূখণ্ডের দিকে, সেই ঘুড়িটার কি হলো না হলো সেই সম্পর্কে তিনি পুরো ঘটনাটা এবার বলছেন। কি বলছেন চলো দেখা যাক। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। ফাদার হ্যাড, বাবার ছিল, এ ব্রাদার, একটা ভাই, অ্যান্ড এ সিস্টার, এবং একটা বোন। অর্থাৎ আমাদের বাবার, ক্লোড আর ফিলিপার যে বাবা ছিল তার একটা ভাই এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড, তিনি ঝগড়া করেছিলেন। হি বলে তো ক্লোড আর ফিলিপার বাবা। হি হ্যাড কোয়ারেলড, তিনি ঝগড়া করেছিলেন। উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে। অর্থাৎ ক্লোড আর ফিলিপার যে বাবা আছে এখানে, সেই বাবা বলছে হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, মানে বাবা, অর্থাৎ বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ত্যাগ করেছিল। অর্থাৎ অনেক দিন আগে, অনেক আগেই ক্লোডের বাবা আর ফিলিপার বাবা, অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড, বেশ কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করেছিলেন। বেশ কয়েক বছর পর তিনি দুঃখ অনুভব করেছিলেন। অ্যান্ড, এবং হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং তারপর যখন তিনি ফিরে গেছিলেন। অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবা তার যে ভাই ছিল তার ভাইয়ের সঙ্গে, অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবার যে ভাই তার সঙ্গে ক্লোড আর ফিলিপার বাবা ঝগড়া করেছিল এবং বাড়ি ছেড়ে চলে এসেছিল। ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, সে নিজের দুঃখটা বুঝতে পেরেছিল, অর্থাৎ তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। অ্যান্ড, এবং হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গিয়েছিলেন। অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবা তার ভাইয়ের সঙ্গে যে ঝগড়া করেছিল, অর্থাৎ বাবা যে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল, ঝগড়া করে বাড়ি ত্যাগ করে যে চলে এসেছিল, বেশ কয়েক বছর পর সে নিজের ভুলটা বুঝতে পেরেছিল এবং যখন সে বাড়ি ফিরে গিয়েছিল তখন কি হচ্ছে, এখানে কমা দেওয়া আছে, এই যে হোয়েন মানে যখন, কমা মানে তখন, অনেকবার বলেছি। হি ফাউন্ড, তিনি খুঁজে পেয়েছিলেন, হিজ ব্রাদার, তার ভাইকে, হ্যাড ডাইড, অর্থাৎ ইতিমধ্যে মারা গিয়েছিল। অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবা, অর্থাৎ আমাদের বাবা যে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ত্যাগ করে এসেছিলেন, বাড়ি ত্যাগ করে আসার পর বেশ কয়েক বছর পর যখন তিনি বুঝতে পারলেন যে না আমার ভুল হয়ে গেছে, তখন তিনি যখন ঘুরে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে কি দেখতে পেয়েছিলেন? হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি কি দেখতে পেলেন? তার ভাই ইতিমধ্যে মারা গেছে।
মানে ভাইয়ের কাছে যখন তিনি গেলেন, তিনি গিয়ে কি দেখতে পেলেন যে তার ভাই ইতিমধ্যে মারা গেছে। এবং হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পেলেন না। বোঝা গেছে। তাহলে এই যে ক্লোড আর ফিলিপা তার বাবাকে নিয়ে এই যে অর্ধচন্দ্রাকৃতি দ্বীপে থাকছে, কেন এই অর্ধচন্দ্রাকৃতি দ্বীপে থাকার তাহলে মূল কারণটা তাহলে আমরা কি পেলাম, যে ক্লোডের বাবা, সরি, অর্থাৎ ক্লোড আর ফিলিপার বাবা তার যে ভাই ছিল, তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ত্যাগ করে চলে এসেছিলেন। বেশ কয়েক বছর পর যখন তিনি বুঝতে পারলেন যে না, আমারই ভুল হয়েছে, তিনি নিজেকে খুব দুঃখিত মনে করলেন এবং তার বাড়ি ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে তিনি কি দেখলেন যে তার ভাই ইতিমধ্যে মারা গেছে এবং তার যে বোন ছিল তাকে তিনি আর খুঁজে পেলেন না। বোঝা গেছে। ওই জন্যই বলছে ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করেছিলেন। এবং হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গিয়েছিলেন, কমা আছে তখন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি কি দেখেছিলেন তার ভাই ইতিমধ্যে মারা গেছে। এবং হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। অর্থাৎ বাবা ফিরে যাওয়ার পর তার বোনকে খুঁজে পায়নি। দেখা যাক পরবর্তীতে কি বলছে। দ্য লেটার, চিঠিটি ফাদার হ্যাড জাস্ট রিসিভ, এই যে একটু আগে যে বললো যে বাবা যে চিঠিটা পড়ে শেষ করলো, সেই চিঠিটার কথা বলছি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, এই চিঠিটা বাবা যেটা গ্রহণ করেছিলেন, যে চিঠিটা বাবা একটু আগে পড়লেন, এই চিঠিটা তিনি যে গ্রহণ করেছিলেন ওয়াজ ফ্রম হিজ সিস্টার, আর সেই চিঠিটা ছিল কোথায় থেকে, তার বোনের কাছ থেকে। অর্থাৎ সেই যে চিঠিটা পড়ে আমরা ইউনিট 3-তে শুরুতে যেটা দেখতে পেলাম, কি দেখতে পেলাম, যে বাবা চিঠিটা পড়লেন, চিঠিটা পড়ার পর বাবাকে খুব দুঃখিত দেখাচ্ছিল। এই চিঠিটা কোন চিঠি, এই চিঠিটা হচ্ছে তার বোনের কাছ থেকে আসা চিঠি। ওই জন্য এখানে বলছি দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, বাবা এই যে চিঠিটা গ্রহণ করেছিলেন ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেটা তার বোনের কাছ থেকে আসা। অর্থাৎ বাবার বোনের কাছ থেকে এই চিঠিটা এসেছিল, যেটা তিনি ইউনিট 3 প্রথমে যে চিঠিটা পড়লেন। সিস্টারের পাশে কমা দিয়ে লেখা আছে কে সিস্টার, আন্ট এস্তার। অর্থাৎ এই যে সিস্টার অর্থাৎ আমাদের যে বাবার যে বোন ছিল তার নাম কি তাহলে, আন্ট এস্তার, অর্থাৎ এস্তার পিসি। আবার কমা দিয়ে লেখা আছে কে এস্তার পিসি, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। এস্তার পিসিটা কে, ডিক এবং মিমির মা। তাহলে গল্পটা বোঝা গেল। আমরা ইউনিট 1-এ যে দেখতে পেয়েছিলাম কি আন্ট এস্তার, ডিক অ্যান্ড মিমি, এতজন যে ছিল আমরা বলে, তো এই এতক্ষণে আমরা এটা বুঝতে পারলাম যে কোনটা কে। তো লাইনটা যদি আমরা আরেকবার বলি, কি বলছে, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, বাবা যে চিঠিটা গ্রহণ করেছিলেন ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেটা ছিল তার বোনের কাছ থেকে। কে তার বোন, কমা দিয়ে লেখা আছে আন্ট এস্তার, অর্থাৎ তার বোনের নাম হচ্ছে আন্ট এস্তার, অর্থাৎ এস্তার পিসি। আন্ট এস্তারটা কে, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, অর্থাৎ আন্ট এস্তার হচ্ছে ডিক অ্যান্ড মিমির মা, ডিক এবং মিমির মা হচ্ছে আন্ট এস্তার। পরবর্তীতে বলছে সি ওয়াজ এ উইডো, তিনি হচ্ছেন একজন বিধবা। উইডো মিনস বিধবা। হু লিভড, যে বাস করছিল, হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, অর্থাৎ এই আইল্যান্ড থেকে শয়ে মাইল দূরে, অর্থাৎ কয়েকশো মাইল দূরে। বোঝা গেছে। তাহলে লাইনটা যদি আমরা আরেকবার বলি, সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন উইডো। তিনিটাকে এখানে সিটা হচ্ছে আন্ট এস্তার। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড, যে বাস করত, অর্থাৎ আন্ট এস্তার বাস করতো কোথায়, হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, অর্থাৎ এই দ্বীপ থেকে শয়ে মাইল দূরে, মানে কয়েকশো মাইল দূরে। এইবারে আসছে আসল ঘটনাটা, কি ঘটনা মেন ঘটেছিল। ওয়ান ডে, একদিন, হোয়েন, যখন, ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, কি বলছে, ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি, অর্থাৎ যখন ডিক এবং মিমি ওয়ার আউট ইন দ্য উডস, কোথায় ছিল, জঙ্গলে ছিল। অর্থাৎ একদিন যখন ডিক আর মিমি কোথায় ছিল, জঙ্গলে ছিল, কমা দেওয়া আছে।
তখন দে ডিসকভার্ড, তারা আবিষ্কার করেছিল। তারা বলতে এখানে দে বলতে দিক আর মিমি, দে ডিসকভার্ড দ্য কাইট, তারা সেই ঘড়িটাকে আবিষ্কার করেছিল। অ্যাকচুয়ালি ডিসকভার মানে আবিষ্কার করা, এখানে আবিষ্কার করা আমরা বলবো ঠিক, কিন্তু আমাদেরকে বুঝার সুবিধার জন্য কি বলতে হবে যে তারা পেয়েছিল। ওকে, দে ডিসকভার দ্য কাইট, তারা সেই ঘড়িটা পেয়েছিল অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের একবারে উঁচুতে, মানে গাছের মাথায়। ওই জন্য বলছে কি বলছে, দে ডিসকভার দ্য কাইট, তারা ঘড়িটাকে পেয়েছিল বা আবিষ্কার করেছিল অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের সে উঁচু থেকে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এই ঘড়িটাকে নিয়ে তারা বাড়িতে গিয়েছিল। কি লেখা আছে, ক্যারিড নিয়ে গিয়েছিল, অর্থাৎ বহন করে নিয়ে গিয়েছিল, ইট এটাকে, হোম মানে বাড়িতে। এটা বলে তো সেই ঘড়িটাকে, কোন ঘড়িটা, যে ঘড়িটাকে দিক আর মিমি জঙ্গলে কোন একটা গাছের মাথা থেকে বা গাছের উপর থেকে উদ্ধার করেছিল, সেই ঘড়িটা নিয়ে তারা ঘরে গিয়েছিল। বোঝা গেছে। পরবর্তীতে বলছে হোয়েন দেয়ার মাদার সো দ্য কাইট, যখন তাদের মা বলে তো দিক আর মিমির মা, সো দ্য কাইট, সেই ঘড়িটা দেখেছিল। কোন ঘড়িটা, যে ঘড়িটা তারা নিয়ে এসছে কোথায় থেকে, জঙ্গল থেকে। পেস্ট উইথ দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে সাটা ছিল, তাপ্পি মারা ছিল। সি টার্ন পেল, তিনি ফ্যাকাশে হয়ে গেছিলেন। অর্থাৎ শুনবে মন দিয়ে কি বলছে, যে ঘড়িটা দিক আর মিমি জঙ্গলের কোন একটা গাছের মাথা থেকে নিয়ে এসেছিল তাদের বাড়িতে, সেই ঘড়িটা যখন তারা যখন বাড়িতে নিয়ে এসেছিল, তাদের মা যখন সেই ঘড়িটা দেখেছিল এবং সেই ঘড়িটাতে সেই চিঠিটা যে সাটা দেখতে পেয়েছিল, সেই চিঠিটা দেখে আন্ট এস্থার অর্থাৎ দিক আর মিমের মা ফ্যাকাশে হয়ে গেছিল। কেন, সেই যে চিঠিটা শুনে একটু মনে করে দেখো, ইউনিট 2 আমরা কি পেয়েছিলাম, ইউনিট 2 কি ছিল, যে ঘড়িটা যখন ছিঁড়ে গেছিল মাঝখানে, অর্থাৎ ফিলিপার কোনোই ঢুকে গিয়ে যখন ঘড়িটা ছিঁড়ে গিয়েছিল এবং তারা সেই ঘড়িটাকে ঠিক করার জন্য সাটার জন্য বাড়ি থেকে গিয়ে যেটা চিঠি পেয়েছিল বই রাখার তাকের উপরে, সেখান থেকে সেই চিঠিটা এনে তারা যে সেটে দিয়েছিল, সেটা ছিল তো সেই চিঠিটা কোন চিঠি, এবার আমরা বুঝতে পারবো। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি। she had once written to her brother, এক সময় তিনি তার ভাইকে লিখেছিলেন। অর্থাৎ ক্লোড আর ফিলিপা ঘড়িটার উপরে যে চিঠিটা বুক কেস থেকে এনে ঘড়িটার উপরে সেটে দিয়েছিল, সেই চিঠিটা হচ্ছে কোন চিঠি, এই চিঠিটা এক সময় এই আন্ট এস্থার ক্লোড আর ফিলিপার বাবাকে লিখেছিল। অর্থাৎ যে চিঠিটা তারা দিয়ে সেটেছে সেই চিঠিটা কার লেখা, আন্ট এস্থারের লেখা। অর্থাৎ বাবা চিঠিটা পড়েছিল এবং বাড়িতে রেখে দিয়েছিল, আর সেই চিঠিটা দিয়েই ক্লোড আর ফিলিপা কি করেছে, ঘুড়িটাকে সেটেছে। সেই ঘুড়িটা উড়তে উড়তে এসছে কোথায়, জঙ্গলে। সেই জঙ্গল থেকে আবার সেই ঘুড়িটা দিক আর মিমি জঙ্গল থেকে নিয়ে এসছে তাদের বাড়িতে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কেমন, যে চিঠিটা আন্ট এস্থার ক্লোড আর ফিলিপার বাবাকে লিখেছিল, সেই চিঠিটাই ঘুরে আবার চলে এসছে কোথায়, আন্ট এস্থারের কাছে। ওই জন্যই বলছি ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি। কোন চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটেন, এক সময় যেটা তিনি লিখেছিলেন টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। তার মায়ের নাম বলে তো আন্ট এস্থারের মায়ের নাম। কিন্তু আমরা তো দেখেছি ক্লোড লেট আর ফিলিপা লেট, অর্থাৎ ক্লোড আর ফিলিপা, এখানে যে লেখা আছে ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, মানে ফিলিপা ছিল তার মায়ের নাম। তার মা বলতে আন্ট এস্থারের মায়ের নাম ছিল ফিলিপা। অর্থাৎ ফিলিপা আর ক্লোডের বাবা তার যে মেয়ের নাম রেখেছে, তার মায়ের নামেই নামটা রেখেছে। অর্থাৎ ঠাকুমার নাম এবং ফিলিপার নাম একই নাম। ফিলিপা, আমরা এখানে যে মেয়েটাকে পেয়েছি ফিলিপা, তার ঠাকুমার নাম ছিল ফিলিপা। অর্থাৎ তার বাবা তার মায়ের নামেই তার মেয়ের নামটাও রেখেছে। আর তার বাবার মায়ের নাম যেটা হবে
আর তার বাবার বোন যেহেতু আন্ট এস্তার, তো তারও মা একটাই, ওই জন্য বলছে ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা হচ্ছে তার মায়ের নাম, অ্যান্ড ক্লোড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লোড ছিল তার বাবার, অর্থাৎ তার বাবার নাম। অর্থাৎ এখানে তাহলে আমরা কি দেখতে পেলাম, ক্লোড আর ফিলিপা এই দুটো যে নাম, তাদের বাবা যে তাদের নামটা রেখেছে ক্লোড আর ফিলিপা, সেটা কার নামে রেখেছে? নিজের যে মা এবং বাবার নামে তিনি তার ছেলে এবং মেয়েদের নাম রেখেছেন। অর্থাৎ একইভাবে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্ট এস্তার এবং ক্লোড আর ফিলিপার যে বাবা, এই দুজনের বাবার নাম কি ছিল তাহলে? ক্লোড লেট, আর মায়ের নাম ছিল ফিলিপা লেট। এই একই নামটাই ক্লোড আর ফিলিপার বাবা তার নিজের মা বাবার নামটাই তার ছেলে মেয়ের নামে রেখেছিল। ওই জন্য বলছে ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। কার মায়ের নাম? আন্ট এস্তারের। অ্যান্ড ক্লোড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লোড ছিল তার বাবার নাম। সি নিউ, তিনি জানতেন, কি জানতেন? হু উই মাস্ট বি, যে আমরা কে হতে পারি। এই যে আমরা কে, সেটা তিনি জানতে পেরেছিলেন। কে? আন্ট এস্তার। সো তাই সি স্যাট ডাউন, তিনি বসে পড়েছিলেন, অ্যান্ড রট লিখেছিলেন টু বিগ হাফ মুন, এই বিগ হাফ মুনে লিখেছিলেন। অর্থাৎ বিগ হাফ মুন ঠিকানাটাই তিনি লিখেছিলেন। কে? আন্ট এস্তার। লাইনটা আরেকবার বলছি, সো তাই সি সেট ডাউন, তিনি বসে পড়েছিলেন। তিনি বলে তো আন্ট এস্তার, আন্ট এস্তার বসে পড়েছিল, অ্যান্ড এবং রট লিখেছিল টু বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুনকে, অর্থাৎ বিগ হাফ মুনের ঠিকানায় তিনি চিঠিটা লিখেছিলেন। অ্যান্ড এবং ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা সেই চিঠিটা গ্রহণ করেছিলেন। বাবা সেই চিঠিটা গ্রহণ করেছিলেন। যাই হোক, তার মানে বাবা যে চিঠিটা গ্রহণ করেছিলেন আন্ট এস্তারের লেখা চিঠি, সেই চিঠিটাই ঘুরে আবার আন্ট এস্তারের কাছে এসেছিল। পরবর্তীতে লাস্ট প্রায় কি বলছে, নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গিয়েছিলেন, অ্যান্ড এবং ব্রট আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। কি বলছে? নেক্সট ডে, পরের দিন, বাবা ওয়েন্ট, বাবা গিয়েছিলেন, অ্যান্ড এবং ব্রট নিয়ে এসেছিলেন আন্ট এস্তার, আন্ট এস্তারকে, অ্যান্ড ডিক এবং ডিককে, অ্যান্ড মিমি এবং মিমিকে, উইথ হিম তার সঙ্গে। অর্থাৎ তার পরদিনই বাবা গিয়েছিলেন কোথায়? সেই আন্ট এস্তারের কাছে, এবং আন্ট এস্তার তার ছেলে মেয়ে ডিক এবং মিমিকে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবার তারা এখানে চিরতরে থেকে গিয়েছিলেন। আন্ট এস্তার ইজ সাচ এ ডিয়ার, অর্থাৎ আন্ট এস্তার হয় খুবই প্রিয়, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এবং ডিক আর মিমি আর টু জলি, অর্থাৎ জলি মানে কি? আনন্দপূর্ণ, এবং ডিক আর মিমি হচ্ছে খুবই মজাদার। তাহলে আমরা এটা কি পেলাম? আন্ট এস্তার ইজ সাচ এ ডিয়ার, আন্ট এস্তার হচ্ছেন খুবই প্রিয়, অ্যান্ড এবং ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমি আর টু জলি ফরওয়ার্ডস, অর্থাৎ ডিক আর মিমি কথার ছলে বিভিন্ন ধরনের হাসি মজাকের মতো কথা বলতে পারে। বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট, কিন্তু এটার মধ্যে সবচেয়ে যেটা ভালো, অল ইজ, সমস্তটাই হয়, দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমাদের আত্মীয় স্বজন আছে। তাহলে লাস্ট লাইনটাতে কি পেলাম আমরা? বাট দ্য বেস্ট অফ ইট, কিন্তু এটার মধ্যে সবচেয়ে যেটা ভালো, অল ইজ, যেটা হয়, কি হয়? দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় স্বজন আছে। শুরুতে ক্লোড আর ফিলিপা তার বাবাকে বলেছিল, বাবা মূল ভূখণ্ডে সকলের আত্মীয় স্বজন আছে, তাহলে আমাদের আত্মীয় স্বজন নেই কেন? এবার তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনটা পেয়ে গেছে। কি বুঝতে পারলে, কতটা বুঝতে পারলে কিনা আমি জানি না, কিন্তু এই ইউনিটের শুরুতে যে লেটারটা কথা যে বলা হয়েছে, 1 মাস পরে যে চিঠি এসেছে, ওই ঘটনাটা তিনি মানে ক্লোড আর ফিলিপার বাবা পুরোপুরি তাদেরকে বলেছে। কাকে বলেছে? ক্লোড এবং ফিলিপাকে। যে চিঠিটা
যে চিঠিটা তারা ঘুড়িতে সেটেছিল সেই চিঠিটা হচ্ছে তাদের পিসির লেখা চিঠি। কাকে? তার বাবাকে। তার বাবাকে ক্লোড আর ফিলিপার পিসি যে চিঠিটা লিখেছিল, অর্থাৎ আন্ট এস্থার যে চিঠিটা লিখেছিল, সেই চিঠিটা দিয়েই ক্লোড আর ফিলিপা সেই ঘুড়িটা সেটেছিল এবং সেই ঘুড়িটাই ঘুরে আবার আন্ট এস্থারের কাছে এসেছিল। বোঝা গেছে? পরে আবার আন্ট এস্থার একটা চিঠি লিখেছিল। কাকে? ক্লোড আর ফিলিপার বাবাকে। এবার ক্লোড আর ফিলিপার বাবা আসলো এবং আন্ট এস্থার, ডিক এবং মিমি সবাইকে নিয়ে আসলো কোথায়? তাদের কাছে। এবার থেকে ক্লোড আর ফিলিপার একা থাকলো না, তাদেরও পিসিএ থাকলো এবং পিসির ছেলেমেয়েরাও থাকলো। এবার থেকে তারা নিজেদের আত্মীয় স্বজনও পেয়ে গেল। বোঝা গেল? এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা গদ্য, আওয়ার রানওয়ে কাইট। যদি কেউ কোথাও কোনোরকম বুঝতে না পারো, ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে, দেখবে উপরেই 9733 2238 22, অর্থাৎ 9733223822। এই নম্বরে আমাকে যে কোনো সময় ফোন করবে। কোথাও যদি কোনো সেন্টেন্স কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা হয়, আমাকে ফোন করবে, আমি যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে, যাতে সকলে উপকার পায়। ওকে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।